আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছ বোনা। তো এটা হচ্ছে কোরাল মাছ, সামুদ্রিক মাছ। এই যে মাছটার ওজন প্রায় 1.5 কেজির মতো। তো এই মাছটা কিন্তু অনেক বড়। আমার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, দেখতে কিন্তু তেলাপিয়া মাছের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা সামুদ্রিক মাছ, কোরাল মাছ। তো মাছটাকে প্রথমে আমি কেটে নেব, আঁশ ছাড়িয়ে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অনেক যুদ্ধ করে আমি আজকের মাছটা কাটছি, কারণ আমার বড় মাছ কাটার কোনো অভিজ্ঞতা নাই। আমি বড় মাছ কাটতে পারি না। মাছটা কাটতে প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো মাছটাতে এখন আমি নুন হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব। আমি কখনো বড় মাছ কাটি না। আপনার ভাইয়া মাছ কেটে আনে, আর বাড়িতে থাকতে আমার মা কাটেছে সবসময় বড় মাছ। এবার সুন্দর করে নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা খাইতেও অনেক মজা, আর সামুদ্রিক মাছ মূলত ভুনায় বেশি খায় মানুষে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার করে দিবেন। আর যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। তো বন্ধুরা, মাছটা ভাজি করার জন্য এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিছি। এখন প্যানটা গরম করে নেব প্রথমে। তো আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো তেলটা এখন হালকা একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। তো এই তেলে আমি আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো একটু আস্ত জিরা দিয়ে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো প্রথমে। তো আমি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দেবো যাতে ছিটে গায়ে না আসে। তো পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা দিয়ে এবার সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার একটু পানি দিয়ে দেবো। আপনারা এখানে কাঁচামরিচটা শিলপাটাতে বেটে কিংবা ব্লেন্ডারে বেটেও ব্যবহার করতে পারেন। এখানে আমি এভাবে ছেড়ে দিচ্ছি। তো
এবার মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এবার পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব, দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। খাইতে কিন্তু দুর্দান্ত লাগতেছিল। তারপরে আমি ভাজা জিরাটা দিয়ে দিলাম। মাছটা খাইতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। ভাজা জিরার গুঁড়াটা দিলে আরও একটু স্বাদ বেড়ে যাবে। একদম পূর্ণ হয়ে গেছে। রান্নাটা শেষ। এই যে তেল ছেড়ে দিচ্ছে, একদম ঘন ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।